রাজধানী কৌশল্যা কৈকেয়ী সুমিত্রা তার তিন রানী ছিলেন রাজা দশরথ। তিন কাল গিয়ে যখন এক কাল থাকে ছেলে নেই এই দুঃখ দগ্ধায় রাজাকে। অঙ্গদেশ থেকে সে তখনই করেন পুত্রেষ্টি যজ্ঞ ঋষ্য সিন্ধুমুনি। যেতে না যেতে বছর হলো ঘর, কোন পিতা হয়ে রাজা দশরথ। দেখো একসাথে মিলে চার সোনা ছেলে, জোরে বাজা সিনা জোরে বাজা নহবত, ওরে ফুল দিয়ে সাজা রাজপথ। একে একে রাখা হলো ছেলেদের নাম, কৌশল্যার ছেলে বড় তিনি হন রাম। ভরতলের মেজ কৈকেয়ী নন্দন, সুমিত্রার দুটি ছোট শত্রুঘ্ন লক্ষণ। চার ভাই বড় হয়ে ওঠেন এক ঠাই, হাতে খড়ি হলে রক্ত করেন লড়াই। রাম আর লক্ষণ সাথে শত্রুঘ্ন ভরত, একের বিহানে আধার অন্যের জগৎ। একদিন শশব্যস্তে এসে বলেন বিশ্বামিত্র মুনি, রামকে আমি সঙ্গে নিয়ে যেতে চাই এক্ষুনি। রাজা তোমাকে খুলে বলছি আসল অভিপ্রায়, ওই রাক্ষসদের না মারলে যোগ্য করাই দায়। রামকে ভালোবাসেন রাজা প্রাণের চেয়েও বেশি, বলেন মনে বুঝি না এ আবদার কম বেশি। জমের মুখে বালক রামকে কি আকেলে পাঠাও, মাফ করো হে দিতে রাজি, এ ছাড়া আর যাও। বশিষ্ঠ দেব বোঝান তাকে, কথা শুনুন রাজা, বিশ্বামিত্র নারাজ হলে পাবেন বিষম সাজা। ভয় নেই তার আছেন যার বিশ্বামিত্র সহায়। সব শুনে রাজা বলেন, বেশ কথা রইল তাই, যাবে দুজনে রাম লক্ষণ দু ভাই। মাথায় বাঁধা পঞ্চঝুটি ধনুর্বাণ হাতে, রাম চললেন রাজা সাজে লক্ষণ তার সাথে। পথ যেতে বিশ্বামিত্র বলেন, ও রামচন্দ্র গায়ে আঁচড় লাগবে না, বাদ শিখে নাও এই মন্ত্র। লাগ ভেলকি লাগ, আলাই বালাই ভাগ, লাগ ভেলকি লাগ, আলাই বালাই ভাগ, লাগ ভেলকি লাগ, আলাই বালাই ভাগ। এমনি করে হাটে মাঠে বাটে দুদিন দুরাত, এ নদী সে নদী সামনে হঠাৎ বন মেষ কালো পথ আটকালো, তারকা রাক্ষসী।
দ্বারকাবধের জন্য সবাই বলে ধন্য রাম ধন্য ধন্য তপবনে রাক্ষসেরা যজ্ঞ করছে পণ্ড এবারে চলো রাম দিতে হবে তাদের চরম দণ্ড দেখিয়ে মানচিত্র বলেন বিশ্বামিত্র এই দেখো বাবু এই এখানে জনক রাজার বাড়ি বড় যজ্ঞ হবে যাব আমরা সাজিয়ে 100 গাড়ি পাছে হর ধনু সেই কারণেও যাব যে মিথিলা নেই ত্রিভুবনে এমন কেউ পরায় কাটে ছিলা সে